ওইটা পরে আগে হচ্ছে ওই তার টোটাল পাওনা কত এটা জানতে হবে, কারণ সে যেরকম হারাম জিনিস ছাড়তে চায়, হারাম জিনিসের কারণে তার সন্তানের বরকত হবে না, একইভাবে মানুষের পাওনা, মানুষের হক মাইরা সেই হক দিয়া সে সামনে কোনো ইয়া পাবে না, বরকত পাবে না। দুইটাই একই, দুইটাই একই জিনিস, একই লাইন, বুঝছেন? আল্লাহ কেন হারাম করছে, যেমন আপনি বলেন, আপনি সুদ, সুদ আল্লাহ কেন হারাম করছে? সুদে কি কোনো মানুষের হক নষ্ট হয়? সুদে কিন্তু মানুষের হক নষ্ট হয়। একটা পণ্য উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে আসতে গিয়ে ধরেন পণ্যটা 5 বার হাত ঘুরে, কৃষকের থেকে আসে কৃষকের পরের সারিতে, তারপরে থেকে আসে আড়তদারের কাছে, আড়তদার থেকে পাইকারি, পাইকারি থেকে খুচরা। হ্যাঁ, এই প্রতিটা হাত ঘোরাতে পণ্যটার দাম 10% করে বাড়বে। এটাই হচ্ছে 10%, 15%, 20%, এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। কিন্তু মাঝখানে যখন একজন আড়তদার ঢুকে, ও কি করে, বা মজুদদার ঢুকে, ও করে কি, পণ্যটা শুধু শুধু স্টোর করে ওটার চাহিদা